বাড়িতে আসতাম তখন তো আদর করে ঘরের ভিতরে নিয়ে যাইতেন, আর এখন এমন একটা ভাব করতেছেন যে আমার চেনেনি না। সরেন, ভিতরে যাইতে দেন। এই যে তোমরা দুজন পাশাপাশি সুন্দর করে বসে আছো, মুখে কোনো রাও নাই। হ্যাঁ, কি দেখতে কি সুন্দর লাগতেছে তোমাদের। এইভাবে থাকতে পারো না বেদানা? আমি একটা জিনিস চিন্তা করলাম, রাত দিন এই দুইটা খালি ঝগড়া করে দিন, আমি আর পারি না। আমার মাথা টাথা সব গন্ডগোল লাগে যায়, পেঁচ লেগে যায়। সামনে আমার নির্বাচন, আমি কাজ করব, আমি কাজও করতে পারি না। এখন তোর বিয়েটা অত্যন্ত জরুরি। তোর বিয়েটা হয়ে গেলে আমি অনেক দিক থেকে বাইচে যাই। আমি বলি কি ভাইজান, কি? অন্তত নির্বাচনের পরে আমার বিয়েটা দাও, কারণ আমি থাকলে তোমার নির্বাচনের ক্যাম্পেইনটা সুন্দরভাবে করতে পারবো। যদিও লোকে আমার চাঁদাবাজ বলে, কিন্তু আদৌ তো আমি চাঁদাবাজ না। আমার ঘর বাড়ি দেখলে তো মানুষ বুঝতে পারে যে আমি যে চাঁদাবাজ না। আমি যদি মানুষের টাকা খাইতামই তাহলে আমার দালান থাকতো, টিনের ঘর থাকতো না। তো একটা সুখের কথা হইতেছে, যার সাথে তোর বিয়ে দিচ্ছি তার অঢেল টাকা। আমি চিন্তা করছি তার থেকে কিছু টাকা লোন নিব। আমার ইলেকশনটা শেষ হয়ে গেলে পরে মানে সময় এবং সুযোগ বুঝে আবার আমি টাকা ফেরত দিয়ে দেব। বিষয়টা ভালো না? তোমার বুদ্ধি তো খারাপ না। আমার বুদ্ধি খুবই খারাপ, মাথায় ঘিলুই নাই। তারপরে মানুষ কেন যে আমার ভোট দেয় আমি নিজে বুঝি না। মাঝে মাঝে আমি নিজেই হাসি। তবে ভাইজান, তারা দুজনে কিন্তু ভালো মনের মানুষ, শুধু তাদের কামকাজ নাই বলে সারাক্ষণ একটু ঝগড়া করে। তুই ওদের সাপোর্ট করস? শুধু ওই সাপোর্ট করে না, আমরাও ওর সাপোর্ট করি। এই যে বেদেরাকে বললাম যে তুই বুড়া বেটার সাথে বিয়ে করবি না, তাই না? হ্যাঁ, আমারও একই কথা। এই তাহলে ওর বিয়ে কার সাথে দেবো? ওই হিরো খোকনের সাথে না মরা মাস্টারের সাথে? কার সাথে হবে না হবে সেটা পরের ব্যাপার। তাছাড়া ভালো একটা পোলা তো পাইয়ে যেতে পারেন বেদানার জন্য। ওরে বাবা রে বাবা, মরছি রে মরছি। মহাজ্ঞানী একজন সক্রেটিস, একজন আইনস্টাইন। শোন, তোদের দুজনরে আমি ঢাকায় পাঠাবো টকশো করার জন্যে। আর এখন দয়া করে আপনারা আমার জন্য একটু লেবুর শরবত নিয়ে আসেন। যান 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 যান, ক্লিয়ার 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 ক্লিয়ার। ও শরবত আমার এখন খাওয়ার কোনো দরকার ছিল না। আমার সামনে থেকে এগুলিতে ভাগাইলাম। ওরা বসে থাকলে আমার মাথা গরম হয়ে যায়, আগুন দাও দাও করে জ্বলে, যে আগুন দেখা যায় না। আল্লাহ আল্লাহ আমার রক্ষা করো, এই দুজনের হাত থেকে আমার রক্ষা করো আল্লাহ। আচ্ছা তাহলে ভাইজান আমি ঘরে যাই। কি করে কি? ভাইয়ের সাথে বসে থাকলে কি সমস্যা আছে? ঘরে যা মোবাইল টিপবা? কোনো সমস্যা নেই ভাইজান। তোর সাথে জরুরি কথা আছে। ওই দুটো আছে নাকি আবার ওদিকে শুনে নাকি কথা? নাই। এই যে তোর সাথে আমি কথা বলতেছি, খুব একটা খুশি হইও না। ভাইয়া তো আমাকে খুব আদর করে। হ্যাঁ, আদর আমি ঠিকই করি, কিন্তু আমার কথা ক্লিয়ার। আগামী পরশু দিন তোমার বিয়া ফাইনাল। তা আমি কি একবারও বলছি যে ভাইজান ফাইনাল না সেমিফাইনাল? যাক, এক সমস্যার সমাধান হইল, মাথাটাও হালকা হইল। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই যে এত ফোন দেই ভাইজান, আপনি কথা কন না, সামনাসামনি আসলে আপনি কথা কইতে চান না, এখন হঠাৎ করে আবার ইমার্জেন্সি ফোন দিয়ে ডাকলেন, কি বিষয় বলেন তো দেখি ভাই। মহসিন, এটা ভয়ানক ঝামেলা হয়ে গেছে। ঝামেলা কি আর আপনার শেষ আছে নাকি? এই ঝামেলা সে ঝামেলা, আপনি তো ঝামেলা লাগেই থাকে। কি ঝামেলা? আরে ওসব ঝামেলা আর এই ঝামেলা এক ঝামেলা না, এটা অনেক কঠিন ঝামেলা। খুলে না বললে আমি কিভাবে বুঝবো কি ঝামেলার কথা বলতেছেন? খুলে কন তো দেখি। রুমালি 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 রুটি? আর তুই
রুটি কেন হতে যাবে? আমি রুমালির কথা বলছি, রুমালি। রুমালি কি হয়েছে? মরে গেছে? ইন্নালিল্লাহি ওয়া ইন্না আরে তুই চিনিস মেয়েটা কি? খারাপ ছিল না ভাইজান, 2-3টা বিয়ে করছিল কিন্তু মানুষ হিসেবে খারাপ ছিল না, ভালোই ছিল। মানুষ হিসেবে খারাপ ছিল না তোকে বলেছি। জীবনটা আমার তছনছ করে ফেলেছে। কি কর? তার টেনশনে আমার চোখ থেকে ঘুম হারাম হয়ে গেছে। আর তুই বলছিস সে ভালো ভালো আছে, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বাড়ির উপরে এসে উপস্থিত, ঘরের ভিতর সরাসরি ঢুকে পড়ছে। কি কোন ভাইজান, ঘরের মধ্যে ঢুকে গেছে? হ্যাঁ, সে এখন ঘরে অবস্থান আর করছে। সর্বনাশ, এতে বিরাট ঘটনা। এখন কি করা যায় ভাইজান? আমি সেটাই ভাবছি, এই যন্ত্রণা, এই ঝামেলা আমি কিভাবে ট্যাকেল করবো। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমার সাথে খুর আছে, পোস্ট পোস্ট করে কুচি কুচি করে ফেলাবো, আপনি কোনো টেনশন করেন না, আমি দেখতেছি ব্যাপারটা। আরে না না না, খুন খারাপের চিন্তা মাথা থেকে আউট কর। এই মেয়ে দিনের বেলায় এসেছে, নিশ্চয়ই তাকে কেউ দেখেছে। এখন খুন করলে সামনে আমার নির্বাচন, সব কিছু মিলিয়ে আমি আবার অনেক দূর পিছিয়ে যাব। খুন খারাপই করা যাবে না। তুই এক কাজ করতো ভাই, জি ভাইজান। একটা মারুফতি গান শোনা। তোর গান শুনলে কিছুটা অস্থিরতা কেটে যেতে পারে। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মার হাবা মহসিন, তোর সুরের মধ্যে একটা জাদু আছে। টান দিয়ে আমার ভেতর থেকে আনন্দটা বের করে নিয়ে আসতো। আমার খুব ভালো লাগছে এখন। ভাইজান আপনি যে এখনো গান পছন্দ করেন, এটা দেখে আমার আনন্দে কইন্ডাটা জুড়ে যেতেছে। আসসালামু আলাইকুম মামাতো ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই হঠাৎ এখানে? কেমন আছেন মামাতো ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমিও ভালো আছি মামাতো ভাই। আমি আপনার পাশের গ্রামে একটা নাটকের শুটিংয়ে আসছিলাম। নাটকের শুটিং? হ্যাঁ। ছি 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 ছি, তুই একটা ভালো বংশের ছেলে, তোর বংশে সবাই খুব পরহেজগার, আর তুই এইসব লাল কি সব ড্রেস ফ্রেস পরে তুই শুটিং করে বেড়াচ্ছিস। তুই তো তোর 14 বংশকে দোজকে নিবি রে। মামাতো ভাই, নাটক হচ্ছে একটা শিক্ষামূলক জিনিস। এটা দেখে অনেক কিছু মানুষ শিখে, আরে দূর, অনেক কিছু শিখে। কিসের শিক্ষামূলক? নাটক মানে তো অশ্লীলতায় ভরা। নাটক সমাজকে নষ্ট করে। মামাতো ভাই, সামনে আপনার নির্বাচন না? আপনার নির্বাচনে নাটক করে ক্যাম্পিং করে আপনাকে আমরা জয়যুক্ত করে দেব, আপনি জানেন? আমার ক্যাম্পেইন করবে? হ্যাঁ, কি বলেন আপনি? না না, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। তো কি সমস্যা কি বলতো এখন? সমস্যা তো একটা আসছে মামাতো ভাই। এই যে আমার যে ডিরেক্টর, হ্যাঁ। এই শালায় আমাদের কোচে লাথি মারে বের করে দিব। কি বলছিস? এক মনে করছে আমার কেউ নাই, এ আমার কাছে লাথি মারে বের করে দিব। যার জন্য আমি আপনার কাছে আসছি মামাতো ভাই, আপনি একটা কিছু করতে হবে এর জন্য। অবশ্যই করব। এমন ব্যবস্থা করব যে ডিরেক্টর বাপ বাপ ডেকে কুল পাবে না। মহসিন, জি ভাইজান। আত্মীয় স্বজনের ব্যাপার, কিছু তো একটা করতে হয়। আপনি কোনো চিন্তা করেন না, যেহেতু আপনার মামাতো ভাই, 1 সেকেন্ডের ব্যাপার। উনি পারবে? আরে এই বছরে 50টা রক কেটেছে, 2 জন তো মারা গেছে, আর 48 জন পঙ্গুত্ব বরণ করেছে। চেহারা দেখে তো মনে হয় না। আরে কি বলিস? চলেন, আমি দেখতেছি ব্যাপারটা। ভাইজান আপনি চিন্তা করেন না, চলেন। আচ্ছা মামাতো ভাই, ওনারে আমি কালকে দেখাই দিই। কি? আজকে আপনার বাসা আমি থাকি, অনেক দূর থেকে আসছি। আরে না না, আমার বাসায় থাকবি কেন? তুই তো শুটিংয়ে আসছিস, শুটিংয়ে থাক। এক ভাবি তো তালাক দিচ্ছেন, আরেক ভাবি তো চলে গেছে, বাসা তো ফাঁকা। আরে বেশি কথা বলিস না তো। তুই আসছিস শুটিংয়ে, তুই যদি শুটিং ইউনিটের বাইরে থাকিস তাহলে তোকে কেউ আর্টিস্ট ভাববে না। মহসিন যাচ্ছে, ডিরেক্টরকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবে, ডিরেক্টরের রুমে তুই আরাম করে ঘুমাবি। জি ভাইজান। পারবে তো? আরে আপনি আসেন তো, কি কোন পারবেন না, 1 মিনিটের দিয়ে ব্যাপার। দেন। আসেন, ঠিক আছে, আপনি আসেন, ঠিক আছে। চলেন। আজ নিমিষ সুদার না। অল্পের জন্য ইজ্জত রক্ষা হলো। এই শয়তানটা ঘরে ঢুকে রুমালিকে দেখলে তো সর্বনাশ হয়ে যেত। আসার সময় রক্কাটা মহাসেনরা দেখলাম, আর আপনি এখনো গুন্ডা আছেন, এখনো ভালো হইলেন না। আরে না, তোর দেখায় ভুল আছে। রক্কাটা মহসিন এখানে কোত্থেকে আসবে? কিছুক্ষণ আগেই তো দেখলাম
তাছাড়া আমার দৃষ্টি অনেক পরিষ্কার। দেখ রুমালি, আচমকা তুই এসে বাড়ির উপর উঠেছিস, জোর করে ঘরে ঢুকেছিস, আমি কিছু বলিনি। থাক, আজ রাতটা তুই এখানে থাক। কাল সকালে সূর্য ওঠার আগে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। দরকার হয় তোর হাতে আমি লাখখানেক টাকা দিয়ে দেব। হ্যাঁ, আপনি ভয় পাইতেছেন কেন? আমি আপনার কোনো ক্ষতি করবো না। আমি যে আপনার বিষয়ে জানি, কাউরে কিছু বলবো না। মানুষ জানে আপনি অনেক ভালো, কিন্তু আপনি যে কি সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তুই তুই সত্যি করে বল তো, এই বাড়িতে কি উদ্দেশ্যে এসেছিস? কি চাস তুই আমার কাছে? আমি তেমন কিছুই চাই না, আর আপনার ক্ষতি করারও তেমন কোনো ইচ্ছাই নেই, আর আমার চাওয়ারও কিছু নাই। এই কুকুরের বাচ্চা, তোর এখন ফোন দেওয়ার সময় হলো, তাই না? হুম, গুনে গুনে 2 ঘন্টা আগে তোর ফোন দেওয়ার কথা ছিল। শোন, আমার কাজ ফেল করা মানে বুঝিস তো, হ্যাঁ? দ্বিতীয়বার কিন্তু সুযোগ থাকে না একদম। ঠিক আছে, বুঝিস না, কাজ কর। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলে পুরাই যায় মা। উস্তাদ, আপনার কি মন খারাপ? হ্যাঁ, আপনার মন খারাপ কি করেন আমি এই জিনিসটা বুঝলাম না। আপনি কোন তো, যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আপনি বসে রয়েছেন, আপনার মনটা থাকবো প্রফুল্ল, আপনার মন খারাপ কি জন্য আমি তো এই জিনিসটা বুঝতে পারতেছি না। তুই জানোস না আমার মন খারাপ কেন? আমি জানি, এবং জানার কারণে আসছি আপনারা, আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি। শোনেন, আপনার একটা কথা বলি, আপনি এখনই চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাবেন, চেয়ারম্যানের সামনে সিনা টান করে দাঁড়াবেন, বলবেন, চেয়ারম্যান সাহেব, আপনার বোনকে আমি বিবাহ করিতে চাই। আরে ওই হোরের পর হোমন্দি, ও মানুষের জাত না। ওর কাছে যে যামু, ওই শালা কথাই তো বলতে দিব না, বুঝছ নাই? এই জন্য ওর কাছে যামু না। ভেরি গুড একটা কথা বলছেন উস্তাদ, তারপরে আপনার যাওয়ান লাগবো। এর কাছে গিয়ে কি করবো? তোরে বললাম না, ও হারামজাদা মানুষ না। আমি একটা জিনিস বুঝলাম না উস্তাদ, আপনি ভয় পাইতেছেন কি জন্যে? সে বাঘ না ভাল্লুক আপনার খেয়ে ফেলবো? আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা দেন, আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে অভিনয় করেন, আপনি রাজার পাঠ করেন, আপনি মন্ত্রীর পাঠ করেন, আপনি চোরের পাঠ করেন, আপনি কেন একজন চেয়ারম্যানের সামনে যে কথা বলতে ভয় পাইতেছেন? আরে মানুষ হইলে তো অসুবিধা ছিল না, ও তো মানুষ না, ও জঙ্গলি জানোয়ারের চেয়ে খারাপ, ওর মুখ খারাপ, বুঝছ নাই? এখন দরকারটা আপনার, সে যতই খারাপ হোক আপনার যাওয়ান লাগবো। আপনি টেনশন করেন কি জন্য? এই মাহবুবকে মইরা গেছে, আমি আসি না, আমি তো আপনার সাথে আছি। আপনি যাইবেন, কথা বলবেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা হলে আমি দেখবো না। তুই আসোস? হ্যাঁ, অবশ্যই আছি। চল উস্তাদ, তাহলে। আপনি কি বলেন? তাহলে চল যাই। জি, চলেন। তার একটু চিন্তা করলি গিয়ে কি করবো তুই বলে দে। ওই যে আপনারা বললাম না যে আপনি প্রস্তাব দিবেন যে চেয়ারম্যান সাহেব, আপনার বোনকে আমি বিবাহ করিতে চাই। আর ও তো বলছে আমার মেরে ফেলাইবো ওর ওখানে গেলে, ওর বোনের সাথে কথা বললে। এত সহজ মেরে ফেলা? আমি আছি না, আপনার মায়ের ফেলবো, আর আমি কি চাই চাই দেখবো? হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন, আপনি চলেন তো উস্তাদ। ঠিক আছে, চল। এই শালারে আজকে দেখি সব। চলেন। চল। বড় আমাদের সিন কটা বাকি? আমাদের সিন বস আর 6টা বাকি আছে। সিন বাই সিন করে ইয়ে করতে বস, সবগুলো ঠিক করতে আসছে তো? বস, আপনি না কি কোশ্চেন, আমি আমার অভিনয় নিবেন না? আমি বলে অভিনয় পারি না। কত অভিনয় করলাম স্কুলে, কলেজে, ভার্সিটিতে। কি এটা কি সমস্যা কি? ভাই একটু রিল্যাক্স হন না ভাই, বসে এটা এমন কিছু বলে নাই, আপনি একটু রিল্যাক্স হন। কিসে বসে কইছে অভিনয় পারি না আমি। আপনি কিছু হয়েছে কি? হয়েছে কি? আপনি তো অভিনয় পারেন না। অভিনয় পারলে তো আমি বলতাম যে অভিনয় পারে, তাড়াতাড়ি লাগা দাও। এত আপনি অভিনয় পারেন, আপনি কি অভিনয় করেন? এগুলো কোনো অভিনয়? এগুলো কি অভিনয়? কি রিয়াসব প্রোডা ভাই বুঝি না। তোমার আপনি যে শুনেন, আমরা যে ক্যারেক্টারটা প্লে করবো সেইটার সাথে আপনি জান না ভাই। এটা একটা চাচ্ছি রোগা চিচিরা একটা সুন্দর গুন্ডুকে একটা লোককে লাগতে হবে, সেখানে আপনি নাই ভাই। আপনি থাকতে হবে তো, আপনি অ্যাক্টিং করে দেখতে হবে তো। আপনি হঠাৎ করে একটা বুড়িয়ালে মানুষ, এটা বস, এটা হইল নাকি? একটা বলার একটা অ্যাপ্রোচিং আছে তো, একটা সৌন্দর্য আছে তো, কাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে অ্যাকসেপ্টেন্স করতে হবে, সেটা তো আপনি জানেন না ভাই।
কি করবে অস্ত্রপাতি? এটাই বাস্তব। আপনাকে আমি যেভাবে ভেবে বসে আছি, যেভাবে স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটা ধরে যদি আমি ধরে ধরে কাজ করি, তাতে আপনার মধ্যে এই লোকটা মানায় না। আপনি আমাকে যা করতে হবে আমি তাই পারম, খালি কয়ে দেখেন বস। পারবেন? পারুম বস। সত্যি পারবেন? হ্যাঁ পারুম পারবে বস। পারবে বস, পারবে পারুম বস। পারবে পারবে। কোন কি করতে হবে কোন বস? পারবেন? হ্যাঁ পারবো। ঠিক আছে, ওরে বলেন আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। হয়ে আসছে। ঝগড়া করতেছে, ঝগড়া করতেছে। এটা কোন ধরনের আই লাভ? আই লাভ ইউ শব্দের মিনিং বুঝেন? আই লাভ ইউ শব্দের মিনিং বুঝেন? আই লাভ ইউ এটা কি? বস একটা সৌন্দর্য আছে তো। একটা মেয়েকে যখন আপনি অ্যাপ্রোচ করবেন, কনভিন্স করবেন, তখন বলতে হবে আই লাভ ইউ। তারা কে ফোন করছে? তুমি তারা ম্যানেজ করে পারতেছি না। পাগল হয়েছেন নাকি? হ্যালো। করতেছেন কেন আপনি? হ্যাঁ এমন করতেছেন, চলে। আচ্ছা আপু, আমি ওই বিষয়টা দেখতেছি, আপনি কোনো টেনশন নিন না, ঠিক আছে? একদম। খুব শান্তি আছে। বস বস বস, আরে তেমন কিছু না, উনি না 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 তেমন কিছুই না, এটা জাস্ট একটু এতে ছিল তো। কোথা থেকে আনছেন এগুলো? বস আপনি একটু ওনাকে একটু মানে উনি একটু রেগে আছেন আর কি, বস একটু যদি বুঝাতেন, আমি দেখতেছি। আরে খোদা রে। হ্যাঁ, আমি ওটাকে দেখতেছি বস, আমি টেনশন নিন না। উফ, তুমি না মানুষ, মানে আমি বুঝি না একটা শুটিং এ কোন ধরনের মানুষ কোন ক্যারেক্টার নিয়ে আসবে এগুলো বুঝে না। হ্যাঁ বলো। ধন্যবাদ। এই মানুষটা একদমই অ্যাক্টিং পারে। আপনি একে সেট থেকে বের করে দিতে খুব ভালো করেছেন। ঠিক আছে, ইয়ে পরবর্তী সিকোয়েন্স যেটা সেটা ভালো মতো পড়ো। এই আপনার সাহস তো কম না যে আপনি আমার বাড়ির পাশে আমার সঙ্গে দেখা করতে চলে আসছেন। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা? এটা একটা জীবন মৃত্যুর ব্যাপার। আপনারও জীবন মৃত্যু ব্যাপার? সত্যি কি আগামীকাল তোমার বিয়ে হবে? আপনার কথা শুনে না আমার ভীষণ বেদনা হইতেছে। মানে মানুষের বিয়ে কখনো মিথ্যা মিথ্যা হইতে পারে বলেন? তাহলে তোমার আমার ভালোবাসার সেটা কি হবে? সেটা এখন আপাতত ভুলে যান, আর ভুলতে না পারলে আরো ভালো আসলে। তারপর আপনি বাপ্পারাজের মতো স্যাড হয়ে গান গাইতে থাকবেন। এই গান গাইতে গাইতে একটা সময় আমার প্রেজেন্ট স্বামী মারা যাবে, তারপর আমি সব কিছু ছেড়ে ছুড়ে আপনার কাছে আবার ফিরে চলে আসবো। তুমি কি আমার সাথে রসিকতা করতেছো? ও মা, আমি আপনার সঙ্গে কেন রসিকতা করতে যাব? আপনি কি আমার বেয়াই হন? এখন আমার করণীয় কি সেটা তুমি বলো। আসলে এখন আমার মনে হয় আপনার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। তুমি আসলে আমার সাথে ফাইজলামি করতেছো। এখন একটা ভালো বুদ্ধি দাও। আমার ধারণা তোমার বুদ্ধি অনেক ভালো। আমার বুদ্ধি অনেক ভালো কিনা জানি না, তবে এটা জানি যে আপনার থেকে অনেক ভালো হবে। আচ্ছা, আপনি এত বলদ কেন? আপনি একটা বলদ, মানে মহা বলদ। একথা তুমি বলতে পারলা? তোমার কাছ থেকে এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? তুমি যেসব লোকজনকে নিয়ে আসো আমার কিন্তু সহ্য হচ্ছে না। একটা লোক অ্যাক্টিং করতে পারতেছে, প্রপার অ্যাক্টিং আমি কাউরে পাইতেছি না। এগুলো কোনো কথা? তোমার সঙ্গে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দিনের বেলা কথা বলছি, কেউ দেখে ফেললে তো। যাও ভেতরে যাও। স্যার আপনি আমাকে সুযোগ দিচ্ছেন, মানে আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি? স্যার আমি কি এখনই চলে আসবো? হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি চলে আসবেন। আসুন। আপনার তো কাজ করতে হবে কিছু। আমার তো কাজ করার মতো যোগ্য মানুষ নাই। আমার মনে হয় যে আপনি পারবেন একমাত্র আমার এই বোনের বিয়েটা সুসম্পন্ন করে দিতে।